আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কন্ট্রোল লজিক ডায়াগ্রাম সার্কিটের পরবর্তী অংশ, অর্থাৎ যেখানে আমাদের অ্যাডিশন এবং শিফট করে তারপর আমরা যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ফাইনাল আউটপুটটা যেখান থেকে পাবো। তাহলে তার জন্য আমরা একটু দেখে নিতে পারি যে এখান থেকে আমার কি কি দরকার হবে, যে এই যে সার্কিটটা আমি ডিজাইন করব তার জন্য আমার কি কি দরকার হবে। তার জন্য যদি আমি এখানে ফ্লো চার্টটা একটু দেখি, তাহলে এখানে দেখতে পারতেছি যে ইনিশিয়াল স্টেট থেকে যখন পরবর্তী স্টেটে যায় তখন আমার এএস বিএস আর ঠিক কিউএস এর এক্সঅর করে আমি এস এ রাখতেছি। তার মানে হচ্ছে বি একটা রেজিস্টার, কিউ একটা রেজিস্টার এবং এ আরেকটা হচ্ছে রেজিস্টার। তাহলে আমার কয়টা, তিনটা রেজিস্টার লাগবে এবং এরা প্রত্যেকেই হবে কি 4 বিটের। তাহলে আমার 4 বিটের তিনটা রেজিস্টার লাগবে। শুরুতে তাহলে আমরা এই কাজটা কমপ্লিট করে নিতে পারি যে 4 বিটের রেজিস্টার। তাহলে আমাদের জানতে হবে যে এই 4 বিটের রেজিস্টার মানে হচ্ছে তার আইসি নাম্বার কত, 4042। তাহলে এটা হচ্ছে আমার কি 4 বিটের আইসি নাম্বার। এখন এই যে যে আইসি নাম্বার, এগুলোর ডাটা সেট যদি আমরা দেখি তাহলে খুব ইজিলি বুঝতে পারবো যে এর কাজ কি। তাহলে এখানে আমি রেজিস্টার নিয়ে নিয়েছি, তাহলে আমরা এখান থেকে ডিজাইনটা কমপ্লিট করতে পারি। তাহলে আমরা হচ্ছে এই কন্ট্রোল লজিকটা নিচে নিয়ে নিই, আমরা উপরে বেশ খানিকটা জায়গা প্রয়োজন হবে। এগুলো হচ্ছে আমরা একটু সাজিয়ে নেব যাতে হচ্ছে এটা আমরা বি এর জন্য নিতে পারি, এটা আমরা কিউ রেজিস্টারের জন্য নিতে পারি। আমরা এখানে লিখে দেব যে কোনটা কোন রেজিস্টার। তাহলে এটা হচ্ছে আমার কি বি, পরবর্তীটা হবে আমাদের কিউ, এরপরে আরেকটা রেজিস্টার লাগবে আমার, সেটা হচ্ছে এ। তাহলে আমরা এ রেজিস্টারটা আমরা নিয়ে নিতে পারি। এখন এই প্রতিটা রেজিস্টারের আমার দিতে হবে কি ইনপুট দিতে হবে। তার মানে সেটা হচ্ছে কি লজিক স্টেট, এখানে 4টা, এখানে 4টা, 8টা। তাহলে এখানে লজিক স্টেট গুলো যদি আমি একটু সাজাই নেই, লজিক স্টেটের সাথে আমি কানেকশন গুলো দিয়ে নিচ্ছি। এর জন্য আমার 4টা লজিক স্টেট প্রয়োজন হবে। তাহলে আমরা এ বি এবং কিউ তিনটা রেজিস্টার নিয়ে নিচ্ছি এবং তাদের ইনপুট গুলো আমি সেট করে দিলাম। এখন আমরা আবার একটু দেখি যে হচ্ছে ফ্লো চার্টটা যদি দেখি, তাহলে আমার এ বি কিউ রেজিস্টার চলে আসলো। এখন আমাদের এটার পরে এখানে যে কিউ এর এমএসবিটা চেক করবে, তাহলে এর জন্য আমার কি করতে হবে, এই যে যে কিউ, এই কিউ কে শিফটিং করতে হবে। তাহলে কিউ কে শিফটিং করব আমরা, শিফটিং করে যখন আমি 1 পাবো তখন আমি যোগ করতেছি, যখন 0 পাবো তখন আমি কাউন্টারের ভ্যালু কমাচ্ছি, আর কিছু করব না। তাহলে এখন আমাদের কাজ হবে কি এই কিউ এর শিফটিং। তাহলে কিউ এর শিফটিংটা আমরা কাজ করি। এখন শিফটিং কাজের জন্য আমরা যে রেজিস্টারটি নেব সেটা হচ্ছে 74194। এটা হচ্ছে আমার 4 বিটের শিফট হিসেবে কাজ করে। তাহলে আমরা হচ্ছে এটা নিতে পারি। এখন
আমরা প্রতিটা জায়গায় আমি আউটপুট কি পাচ্ছি সেটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমরা হচ্ছে আউটপুটটা দেখার জন্য আমরা লজিক প্রুফটা করে দেব, যাতে হচ্ছে আউটপুট ঠিকঠাক আসতেছে কিনা বা কোনো জায়গায় কোনো কানেকশন আমাদের ভুল হলো কিনা, এই যে ইরো ডিটেকশনটা এটা যাতে আমি ইজিলি করতে পারি সেজন্য আমি এই প্রতিটা জায়গায় আমি আউটপুট শো করার জন্য এটা দিয়ে নেব। এখন এই শিফটার কখন কি কাজ করে তার জন্য অবশ্যই আমাদের ডাটা সেট দেখতে হবে। তো আমি ডাটা সেটের পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে এখন এখান থেকে কখন কি হবে, এই যে যে S0 এবং S1 এই দুইটাই যখন আমার 1 থাকে তখন হচ্ছে আমার ইনপুটে যা থাকবে সরাসরি সেটাই আমার কি করবে আউটপুটে লোড করে দিবে। এবার যখন আমি এই যে যে S1টা সেটাকে আমি 0 করে দেব, অর্থাৎ S0 হবে আমার 1 এবং S1 হবে যখন 0 তখনই আমার রাইট শিফট হবে। এবং এখানে রাইট শিফটটা আমি কি দ্বারা শিফট করতেছি, 0 নাকি অন্য কোনো একটা ভ্যালু দ্বারা, সেটা আমার ডিপেন্ড করতেছে এই এস আর মানের উপরে। এখন এখানে আমি 0 দিয়ে শিফট করব, কারণ এখানে আমার অন্য কোনো কিছু দরকার হচ্ছে না, জাস্ট আমি হচ্ছে প্রতিবারে কিউএসবি বের করব, এজন্য আমি 0 দিয়ে শিফট করে দেব। তাহলে এখান থেকে আমি কি কি বের করতেছি, একটা হচ্ছে কি কি লজিক স্টেট লাগবে আমার, এখানে এস আর এস এল আর ক্লক এখন কখন কখন শিফট হবে সেই ক্লকটা আমার অবশ্যই লজিক ডায়াগ্রাম থেকে আসবে। আর S0 এবং S1 এটা এই চারটা জিনিস আমরা হচ্ছে সেট করে দেব। আর এমআর, এই এমআর যখন 1 হবে তখনই আমার এই শিফটার কাজ করবে, এছাড়া শিফটার কাজ করবে না। তাহলে আমি লজিক স্টেট গুলো যদি দিয়ে দেই, লজিক ডায়াগ্রাম থেকে আসবে, সেহেতু আপাতত ক্লকটা আমরা দিচ্ছি না। তাহলে এখন আমাদের এই যে যে D1 D0 D1 D2 D3 এই ভ্যালুগুলো আমার আসবে কোথা থেকে, তাহলে এটা আসবে আমাদের বি থেকে। তাহলে বি থেকে আমি মানগুলো যদি বসাই দেই তাহলে কি হবে, D0 যে এখানে D0 যে ভ্যালুটা সেটা যাবে আমার এখানে D3 তে, এবং এখানে যেটা তাহলে এটা আমার হয়ে গেল যে কখন আমার এটা 0 হচ্ছে কখন অন হচ্ছে। তো আমরা একটু যদি দেখি কাজটা আমার ঠিকঠাক হচ্ছে কিনা, তার জন্য আমি আগে একটা ক্লক নিয়ে নিলাম, পরবর্তীতে আমি ক্লক লজিক ডায়াগ্রাম থেকে আনবো, সমস্যা নেই, কিন্তু আপাতত চেক করার জন্য আমি যদি এটাকে সেট করি তাহলে দেখি। এখন এখানে আমি সাপোজ ধরলাম 0 1 1 0 এটা ধরলাম। তাহলে এখানে আমার অবশ্যই ক্লক দরকার, যে ক্লক দ্বারা এখানে হচ্ছে আমি কখন এটাকে পাস করব এই ভ্যালুটা সেটা আমি যখন হচ্ছে দেখাবো। তাহলে আমরা একটু সিমুলেশন করে দেখি যে আমাদের কোনো ইরর আছে কিনা। যেহেতু আমার পারফেক্টলি রান করে গেছে তো আমাদের কোনো ইরর নাই, এখানে আমরা এটাকে 0 দিয়ে দিলাম। তাহলে আমি ফার্স্ট এটাকে আমার কি করতে হবে, ক্লক পালস করে আমার রেজিস্টারে এখন কিন্তু আমাদের হচ্ছে যে ডি নট D1 D2 D3 এই সবগুলো 0 আছে, যখন আমি ক্লক পালস করব তখন আমার এর ভ্যালুগুলো চেঞ্জ হবে এবং উপরে যেগুলো আছে সেগুলো আমার পাস হবে। এখন এখানে যখন আমি এই ক্লক দেব তখন আমার কি করবে, এইখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো ওই পাশে চলে যাবে। তাহলে দেখি আমরা এখানে ক্লক যদি দেই, তাহলে ক্লক করলে আমার এখানে যেটা আছে সেম এটা চলে যাচ্ছে।
এখন আমি আগেই বলেছিলাম S0 এবং S1 যখন 1 1, তখন আমার কি হবে, এই পাশে যা থাকবে ঠিক তাই ওই পাশে লোড হবে। যখন আমি রাইট শিফট যাচ্ছি তখন আমি কি করব, এই S1 কে 0 করে দেব। তারপরে আমি যখন আবার ক্লক করতেছি তখন আমার কি করতেছে, এক বিট করে রাইট শিফট হচ্ছে। তাহলে দেখি, তাহলে এখন শুধু 0ই আসবে, তার মানে এটা আমার পারফেক্টলি কাজ করতেছে। তাহলে এটার কাজ আমাদের কমপ্লিট। তাহলে পরবর্তী কি কাজ করব, আমরা আবার একটু ফ্লো চার্টে চলে যাই। তাহলে এখানে আমরা হচ্ছে Q1 না 0 সেটা আমি চেক করব। যখন আমার Q1 হবে তখন আমার কি করবে, এই A আর B দুটা যোগ করে দেবে। তাহলে এখন আমার কি কাজ, অ্যাডারের কাজ। তাহলে এখন আমাদের এই যে এখানে 4 বিট, এখানে 4 বিট, এই 4 বিট 4 বিট 8 বিটকে যে আমি যোগ করব, তাহলে তার জন্য আমার প্রয়োজন হচ্ছে একটা 4 বিটের ফুল অ্যাডার। তাহলে 4 বিটের ফুল অ্যাডারের আইসি নাম্বার হচ্ছে 7483। তাহলে যখন আমি 7483 কে নিচ্ছি তখন এটা হবে আমার 4 বিটের ফুল অ্যাডার। তাহলে সেটা আমি এখানে যদি সেট করে দেই, তাহলে এখন হচ্ছে আমি এখানের মানগুলো, এর ভ্যালু যাবে কোথায়, এর ভ্যালু যাবে এ থেকে, বির ভ্যালু যাবে বি থেকে। আর না হয় আমরা আরেকটা কাজ করতে পারি, এর ভ্যালু এখানে বেশি হয়ে যাবে, তা আমরা এর ভ্যালু আমরা বি তে দিতে পারি, আর হচ্ছে বি এর ভ্যালু আমরা এতে দেব, সমস্যা নেই সেটা। এখন এখানে যে আমার ক্যারি, সেই ক্যারিটা আমার কি হবে, ইনিশিয়ালি আমাদের কি হবে, ক্যারি 0, কারণ এখানে তো আমার কোনো ক্যারি নাই। সো এটাকে আমরা হচ্ছে 0 সেট করে দিতে পারি। এখন তাহলে কি যোগ করে আমাদের হচ্ছে এখানে আউটপুটটা দেখাবে। এখন আমাদের যে আউটপুটটা দেখাবে সেই আউটপুটটা কোথায় যাবে, আবার এর ভিতরে। তাহলে এর ভিতরে যাওয়ার জন্য আমার কি করতে হবে, এই আউটপুট যেটা পাবো সেটাকে আমরা এর ভিতরে রেখে দেব। আর এই যে যে ই, সেটা কি সি আউট, যেটা এখান থেকে আমি যে ক্যারিটা পাবো সেটা আমি ইতে শিফট করে দেব। পরবর্তীতে আমার কাজ হচ্ছে এই যে যে এ কিউ, এটাকে হচ্ছে ই এর মাধ্যমে শিফট করব। এখন ই এর মাধ্যমে যেটা শিফট করব সেটা আমরা এই কাজটা কিভাবে করতে পারি, এ এবং কিউ দুটো তো আলাদা রেজিস্টার। তাহলে আমরা হয় কি করব, 8 বিটের রেজিস্টার শিফট রেজিস্টার একসাথে ইউজ করব, না হয় আমরা কি করব, এ কে আলাদা শিফট করব, আবার কিউ কে আলাদা শিফট করব। তাহলে সেটা আমি কিভাবে করতে পারি, এখান থেকে যেটা পাবো সেটাকে যদি আমি হচ্ছে এ কে আলাদা শিফট করি, তারপরে আবার হচ্ছে বি কে আলাদা শিফট করি, তারপর দুইটাকে আমি একটা রেজিস্টারে রেখে দেই, তাহলেও আমি পারবো। তাহলে আমরা সেই কাজটাই করতে পারি। তাহলে তার জন্য আমার আগে আমরা হচ্ছে শিফটটা নিয়েছিলাম, সেই শিফটটার কাজ করব। এটা হচ্ছে আমার শিফটার। শিফটারে আমার প্রথম যে ভ্যালুটা সেটা হবে কি, আমার ই দ্বারা যেহেতু শিফট হচ্ছে তাহলে সেটা হবে কি ই। পরবর্তীতে তাহলে এটা হচ্ছে আমাদের শিফটার, এর শিফটার এটা করবে। এখন এখানে কি কি লাগবে, এখানে এই যে এইটা এবং এটা দুইটাই হচ্ছে 0, তাহলে আমরা হচ্ছে সেইগুলো আমরা যদি দিয়ে দেই,
এ এবং এটা দুটোই হবে 0, SR এবং SL দুটোই হবে আমাদের 0। এবার এই যে S0 এবং S1 এটা কখন আমার লোড করবে আর কখন আমার রাইট শিফট করবে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন এখানে যেটা আমি করতেছি, যখন আমি 1 পাচ্ছি তখন কিন্তু আমি সরাসরি যোগ করে দেন হচ্ছে এটাকে দ্বারা শিফট করে আমরা লোড করতেছি। কিন্তু যখন আমি 0 পাচ্ছি তখন তো আমি যোগ করতেছি না, কিন্তু আমি শিফট করতেছি। তার মানে এই যে আমরা দুইটার দিকে আমার শিফট কিন্তু দুইভাবে কাজ করবে। এখানে যেরকম আমাদের লোড করলে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমি লোড করব কিভাবে? আমার আগের ভ্যালুই থাকতেছে, কিন্তু আমার কিন্তু 0 দ্বারা এটা শিফট হচ্ছে। এটা হয়তো আমার দ্বারা শিফট হচ্ছে, কিন্তু যখন আমি Q1 0 পাবো তখন আমার 0 দ্বারা শিফট হচ্ছে। তাহলে 0 দ্বারা শিফট হওয়ার ফলে আমার এর যে হচ্ছে MSB পাবো সেটা দিয়ে হচ্ছে কি এই Q সেটা হচ্ছে শিফট হবে। তাহলে এর MSB আমি কোথায় নেব? Q এর ভেতরে নেব। তাহলে এখান থেকে হচ্ছে আমি যদি Q এর জন্য আবার একটা শিফটার ইউজ করি, তাহলে এটা শুরুতে তাহলে কি আসবে? আর এটা শিফট হবে কার দ্বারা? এই এস অর্থাৎ এ কে যোগ করার পরে যে আমার এর এমএসবি হবে সেটা দ্বারা। এখন এই যে এটার কথা যেটা বললাম, তখন যখন কিউ এর মান 1 তখন এটা আমার লোড করবে, যখন কিউ এর মান 0 তখন এটা আমার কি করবে? রাইট শিফট করবে। তাহলে এইটা আমি এই যে কিউ এর এমএসবি এখান থেকে পাচ্ছি, সেই কিউ এর এমএসবি যদি এখানে আমি সেট করে দেই তাহলে আমার কাজটা হয়ে গেল। আর এই এমআর এর মান অবশ্যই 1, আমি এখান থেকে 1 করে দিতে পারি। আর ক্লক, এখানের ক্লক লজিক ডায়াগ্রাম থেকে আসবে, সেহেতু এটাকে আমরা আপাতত এভাবে রেখে দিতে পারি, পরবর্তীতে যখন লাগবে তখন আমরা নিয়ে নেব। এখন এই যে ডি নট এটা তোমার সব সময়ের জন্য এখান থেকেই লোড হবে না, কখনো কখনো এটা হচ্ছে আমার অন্য কিছু হতে পারে। কিভাবে? যখন আমার কিউ এর মান 0 আসবে তখন এটার ভ্যালু আমার এই ডি নট যেটা দ্বারা আমরা শিফট করব সেটা আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে এটা করতে পারি? যখন আমি 0 পাচ্ছি তখন আমি হচ্ছে এর এমএসবি যেটা সেটা দিয়ে আমার কিউ শিফট হবে, আর যখন 1 পাচ্ছি তখন আমার এ যোগ করে যেটা পাবো সেটা দিয়ে, যোগ করার ফলে যেটা আমার এমএসবি আসবে সেটা দিয়েই, আর 0 যখন পাবো তখন আমার এ কিউ দ্বারা শিফট করে আমি আগে যেটা পেয়েছিলাম সেখানকার এমএসবি। তাহলে এখান থেকে আমার দুইটা কন্ডিশন আসতেছে, একটা হচ্ছে কিউ এর ভ্যালু যখন 1 আসতেছে, আরেকটা হচ্ছে কিউ এর ভ্যালু যখন আমার 0 আসতেছে। তাহলে আমি এখানে যদি হচ্ছে সেট করি, আচ্ছা শুরুতে আমরা হচ্ছে এটার নিয়ে নিতে পারি। জিরো, এটা 1 এবং হচ্ছে 0 দুটাই হতে পারে। আর এমআর সবসময় 1 থাকবে, সেজন্য আমি এটাকে এখানে লিখে দিতে পারি। ক্লক আমার লজিক ডায়াগ্রাম থেকে আসবে, সেহেতু আমরা এটাকে এভাবে রেখে দিতে পারি। এখন আমি এটাকে এই একিউ তো অবশ্যই আমার একটা রেজিস্টারে থাকবে, সেই রেজিস্টারটা আমরা হচ্ছে লিখে নিতে পারি 8 বিটের রেজিস্টার 4013, সরি 4013।
রেজিস্টার। তাহলে এখানে যদি আমি 8 বিটের রেজিস্টারই করি, এখানে আমার যাবে হচ্ছে এটা চলে যাবে, এখানের সিগন্যালগুলো আমি দিয়ে দিচ্ছি 8 বিট রেজিস্টারের ভিতরে, যাতে আমি আউটপুটটা দেখাতে পারি। এখন কি বলেছিলাম যে আমি যখন কিউ এর মান 1 পাবো, তখন আমি এখানকার এই যে যোগ করার ফলে যেই এর এমএসবিটা আসছে এটা দিয়ে আমি শিফট করব। আর যখন কিউ এর মান আমি যখন 0 পাবো, তখন আমার শিফট করার পরে এর ভ্যালু যে মানে এর যে নতুন ভ্যালুটা আসলো তার এমএসবি যেটা হচ্ছে সেটা দিয়ে আমি শিফট করব। তাহলে এখন আমাদের প্রয়োজন কি, এন্ড গেট দুইটা আর একটা অর গেট। এটা হচ্ছে Q1 এর জন্য। Q1 এর জন্য আমি নেব কোনটাকে, এই S1 কে। তাহলে যখন আমার Q1 হবে তখন এখানে S1 এর মান 1 হইলে আমি 1 পাস করব, 0 হলে আমি 0 পাস করব। এবার হচ্ছে একটা নট নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমার যেই কিউ নট, এখানে কিউ এর ভ্যালু 0 যখন, তখনের জন্য যেহেতু আমি করব, তাহলে আমার এখানে লাগবে নট গেট। এখন যখন হচ্ছে কিউ এর মান 0, তখন আমার কাজ করবে এই শিফট হওয়ার পরে যে এমএসবিটা তৈরি হয়েছে সেটা থেকে। এখন যেটা আমি আউটপুট পাবো সেটাই আমি দিয়ে দেব কি, এই এসআর এর ভিতরে, অর্থাৎ কিউ আমার সেটাই লোড করবে। তাহলে এটা আমার শিফটিং এর কাজ চলে গেল। শিফটিং করে আমি হচ্ছে কিউ রেজিস্টারের ভিতরে রাখবো, সেটাও হলো। এখন কিউ রেজিস্টারের ভিতরে যে রাখবো, রাখার ফলে তারপরে তো আমার হচ্ছে এখান থেকে আউটপুটটা আমি দেখবো। আউটপুটটা দেখার জন্য তাহলে আমি হচ্ছে এখানের আউটপুট শো করার জন্য দিয়ে দিলাম লজিক প্রুফ। আমাদের আরো একটা লজিক স্টেপ লাগবে, নিয়ে নিলাম। তাহলে আমার কি কি কাজ হলো, এখানের যেটা হচ্ছে অ্যাডিশন হয়েছে, শিফট হয়েছে, এখানে কিউ এর যে শিফটিং প্রয়োজন সেটা হয়েছে, শিফটিং করে আমি যে কিউ পেলাম সেটা আমি রেজিস্টারে রাখলাম ফাইনাল রেজাল্ট দেখার জন্য, সেটা আমার হয়েছে। এখন আমার কাজ হচ্ছে এই যে এখানে যোগ করব, যোগ করার ফলে এর ভিতরে রাখবো সেটা, এই যে শিফট করার পর এটা কিউ, মানে ফার্স্ট এই যে শিফটের পরে যে ফার্স্ট 4 বিটটা হলো সেটা আমার এ জেনারেট হবে নতুন করে, পরবর্তী যে 4 বিট সেটা আমার কিউ জেনারেট হয়েছে। তাহলে এই যে এটা আমার কি হবে, আবার এই যে এখানে ইনিশিয়ালি তো 0 সেট করে দিয়েছিলাম, কিন্তু পরে তো আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে আমার এখান থেকে আমি যেটা পাবো সেটা আমার লিখতে হবে। তাহলে কে আমার আপডেট করতে হবে। তাহলে এখন আমরা কি করব, কে আপডেট করব। এখন আপডেট কিভাবে করব, এটা তো ইনিশিয়ালি আমার 0 আছে। তো এখন আমি এই যে এইখান থেকে আমি নতুন করে যে গুলা পাবো, এর 4টা বিট যে আমি পাবো, এই 4টা বিট যদি প্রতিটা আলাদা আলাদা ভাবে আমি অর করে দেই, তাহলে আমার আপডেট হয়ে যে ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালুটাই আমার কি করবে, এর ভিতর দিয়ে পাস করবে। তাহলে আমাদের এখানে কয়টা, 4টা অর গেট প্রয়োজন। তাহলে 4টা অর গেট যদি হচ্ছে আমরা দিয়ে দেই, এগুলোকে আমরা এভাবে না রেখে একটু অন্যভাবে সেট করে দিন, যাতে হচ্ছে আমাদের এই অর গেটটা আমরা হচ্ছে একটু সামনে নিয়ে যাই।
তাহলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। এখন তাহলে এখান থেকে আমার আসবে কিভাবে, এই যে এটা আসবে হচ্ছে সর্বশেষ। সরি, এটা হচ্ছে এমএসবিতে আসছে আর এটা হচ্ছে এলএসবি। তাহলে আমরা এখান থেকে এটার কানেকশন গুলো যদি আগে দেওয়া হয়, তাহলে এখান থেকে আমি যদি কাজগুলো আমি একটু শর্ট করে নেই। এখন এখান থেকে আমি কানেকশন গুলো নিয়ে নেব। তাহলে একে আমার আপডেট করা হয়ে গেল। এখন এগুলো হচ্ছে আরেকটা জিনিস বাকি হচ্ছে, এখানে পুল এটা হচ্ছে 0 করে দেব। আর প্রয়োগগুলো অবশ্যই আমার কন্ট্রোল লজিক থেকে আসবে, সেহেতু আমি হচ্ছে এখন আমরা একটু চেক করি যে আমাদের যে কাজটা করতে হবে কন্ট্রোল লজিক ছাড়া সেই কাজটা আমাদের হয়েছে কিনা। ফার্স্ট আমাদের এ বি এবং কিউ রেজিস্টার জেনারেট করা। তাহলে দেখি এ বি এবং কিউ রেজিস্টার জেনারেট করা হয়ে গেছে, একে আপডেট করাও হয়ে গেছে এবং এ আর বি কে যে আমি যোগ করব সেটাও হচ্ছে। এবার শিফট করা সেটাও আমার ঠিক আছে। এবার আমি হচ্ছে যেটা কি করব, যে কিউ কে আমার শিফটিং লাগবে সেটাও আমার কমপ্লিট হয়েছে এবং ফাইনালি যেটা আমি করব এই কিউ রেজিস্টারের ভিতরে রাখবো যে ফাইনাল যে আউটপুটটা আছে সেটা আমার পাওয়ার জন্য। তাহলে সেটাও আমার ঠিক আছে। এখন আমার আরেকটা কাজ হচ্ছে আমার সাইন বিটটা জেনারেট করব। তাহলে সাইন বিট জেনারেট করার জন্য আমাদের দরকার ছিল কি, যে এই যে বি এর সাইন বিট এবং কিউ এর সাইন বিট এক্সঅর করে যা আসবে সেটাই হবে আমার কি সাইন বিট। এখন এটা আমি কিভাবে করতে পারি, এখানে এক্সঅর, তাহলে এক্সঅর একটা এক্সঅর গেট লাগবে আমার। তাহলে আমি এখান থেকে এক্সঅর গেট নিয়ে নিব। তাহলে এক্সঅর গেট যদি আমি হচ্ছে এখানে নিয়ে নেই, এটা আমার এক্সঅর গেট। এই এক্সঅর এর দুইটা ভ্যালু আসবে, একটা আসবে হচ্ছে কিউ এর কিউএস, আরেকটা আসবে আমার যেই বিএস। এটা হবে আমাদের কি এক্সঅর এর দুইটা ইনপুট। এখন এইটা আমি 1 শো করব কখন, যখন আমার কি 1 এটা আমার 1 হবে। তার মানে এখানে আমি একটা এন্ড করে দিতে হবে, যেখানে হচ্ছে আমার এন্ডের একটা ইনপুট হবে এই এক্সঅর এর ইনপুট এবং আরেকটা ইনপুট হবে কি আমার ওই টি1 এর ইনপুট। এখন কথা হচ্ছে টি1 যখন 1 হবে তখন আমার এটা 1 হবে, এছাড়া এটার ভিতরে আর কোনো ভ্যালু পাস হবে না। তার মানে এখানে যদি আমি একটা ডি ফ্লিপ ফ্লপ রেখে দেই, অর্থাৎ যেখানে ক্লক হবে আমার টি1, যখন টি1টা আমার 1 হবে তখনই আমার এটার ভিতর দিয়ে টি1 এর 1 ভ্যালুটা পাস করবে, এছাড়া কখনোই পাস হবে না। তাহলে আমি তার জন্য কি করব, ডি ফ্লিপ ফ্লপটা ইউজ করতে পারি। তাই ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি যদি, ডি ফ্লিপ ফ্লপ আইসি নাম্বার নিয়ে নিলাম, ডি ফ্লিপ ফ্লপ নিয়ে নিলাম। এখানে এই কিউ হবে আমার এটার ইনপুট, এখান থেকে আমি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এখানে দিয়ে দেব।
এবার এই ডি এর ভ্যালু এবং ক্লক দুইটা আমার সেম আসবে। অর্থাৎ যখন আমার T1 হবে তখনই আমি কি এটাকে এই ভ্যালুটাকে আমি পাস করব। তাহলে T1 যখন 1 হচ্ছে একটা কানেকশন কিন্তু আমার হয়ে গেছে কন্ট্রোল লজিক থেকে। যখন আমার T1 1 হচ্ছে তখন আমার কোথায় যাচ্ছে, তখন আমার হচ্ছে এই যে সাইন বিটটা সেটা হচ্ছে সাইন বিট যে এস সেটা আমার ডিফাইন হয়ে গেল। এখন এই যে বি এবং হচ্ছে কিউ এটা তো আমার জেনারেট করতে লোড করতে হবে। তার জন্য আমার কি করব, এখানে যেই হচ্ছে ক্লকটা সেই ক্লকটা আমরা হচ্ছে একটা কাজ করতে পারি। যখন আমি হচ্ছে এই কাজটা আমি শুরু করব, মানে আমার যখন 5 শুরু হবে তখনই আমার এটা লোড হয়ে যাবে, এই কাজটা আমরা করে দিতে পারি। তাহলে তার জন্য আমরা হচ্ছে এটা নিয়ে আমরা T1 এর সাথে অ্যাড করে দিতে পারি। T1 এর সাথে অ্যাড করে দিলাম। তাহলে আমার হবে কি, যখন আমার এটা লোড হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল স্টেট যখন লোড হচ্ছে তখন আমি কি করব, বি এবং কিউ কে লোড করে দেব। এখন বি এবং কিউ যখন লোড হয়ে যাচ্ছে তখন আমার হচ্ছে T1 আমি কি করব, এই যে এই ভ্যালুটা এটাকে আমি লোড করব। অর্থাৎ এখানে আমি হচ্ছে জাস্ট লোড করব, শিফটিং করব না, শুধু লোড করব। তাহলে আমার T1 এর জন্য এখান থেকে আমি যদি ক্লক পালস, এখন আরেকটা কথা, আমাদের হচ্ছে T1 আমি লোড করলাম ঠিক আছে, কিন্তু পরবর্তীতে তো আমার হচ্ছে এখানে শিফটিং করতে হবে। তাহলে সেই শিফটিংটা আমি কখন করব, যখন আমি হচ্ছে T2টা পাবো তখন আমরা এটাকে শিফট করে দেব। তাহলে আমরা হচ্ছে এখান থেকে অর নিতে পারি, অর্থাৎ T1 বা T2 যেটাই আমার 1 হবে তখন আমার কি করবে, একটা হচ্ছে যখন আমার T1 1 হবে তখন লোড করব, আর যখন আমার T2 1 হবে তখন আমি শিফট করব। এখানের যে আউটপুটটা পাবো সেটা আমার যাবে কোথায়, এইখানকার ক্লকে। অর্থাৎ আমরা যে তাহলে আমার কিউ এর শিফটিং হয়ে গেল। এখন আমাদের কিন্তু এই যে যোগ হওয়ার জন্য তখন আমার কি হতে হবে, এই যে যোগ আমি কখন হব, এটাকে আমরা কি ধরেছিলাম T0 T1, আর এটাকে ধরেছিলাম T2, এবং T2 এর সাথে আমরা Q1 1 হয় যখন, তাহলে আলাদা আমি একটা স্টেট তৈরি করতে পারি যেটা হচ্ছে Q1 এবং T2 দুইটাই যখন আমার 1 হবে তখনই আমার ওখান থেকে একটা ক্লক পালস হবে। তার মানে একটা এন্ড গেট নিতে হবে, সেই এন্ড গেট থেকে এই এন্ড গেট থেকে আমি হচ্ছে একটা করব কি, যে যখন আমার এই T2 1 এবং T1 অর্থাৎ এই যে এখানকার এমএসবি, এই Q1 এটা দুইটাই যখন আমার
হবে তখন আমার কি এখান থেকে পালস হয়ে এই যে এখানে যাবে, অর্থাৎ এখানে যোগ হবে। ক্লক পালস হবে। তারপরে যখন যোগ হচ্ছে, যোগ হওয়ার পরে এখানকার শিফট, এখানকার ক্লক কখন হবে? আমরা হচ্ছে যে পড়েছিলাম সেখানে আমাদের লেখা ছিল যখন আমাদের T31 হয় তখন আমরা শিফটিং এর কাজ করি। তাহলে এই ক্লকটা আমার সরাসরি আসবে কোথা থেকে? T3 থেকে। তাহলে আমরা দেখি T3 থেকে এটা আমার T3 থেকে আসবে। তাহলে মোটামুটি আমাদের হচ্ছে T0, T1, T2, T3 সবগুলার কাজ আমাদের কমপ্লিট। এখানে আমাদের হচ্ছে দুটা লজিক স্টেট দিতে হবে। ক্লক আমি যখন আউটপুটটা দেখতে যাব তখন আমি এই ক্লক পালস করব, তাহলে আমি এখান থেকে আউটপুট দেখতে পাবো। তাহলে আমাদের কন্ট্রোল লজিক থেকে মোটামুটি সকল ক্লক কানেক্ট করা কমপ্লিট। এখন আমরা সিমুলেশন করে দেখব আমাদের প্রজেক্ট কমপ্লিট, কোনো এরর আছে কিনা। তাহলে এখন আমরা সিমুলেশন করে দেখব আমাদের কাজ যেটা করেছি সেটা ঠিকঠাক আছে কিনা, নাকি কোনো এরর আছে। তাহলে আমরা সিমুলেশন করি। আমাদের এখনো কোনো এরর নাই, তার মানে আমাদের কানেকশন ঠিকঠাক আছে। তারপর আমরা রান করে দেখি যে আমাদের সবকিছু পারফেক্ট অ্যান্সার আসতেছে কিনা। তো আমরা শুরুতে কিউএমটা 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে আমি সেম ভাবে চেক করতেছি আমাদের যে স্টেট ডায়াগ্রাম যেটা ছিল, অর্থাৎ স্টেট গ্রাফ যেটা ছিল, সেখানে কিউএম 0 থাকলে তখন আমার T1 থেকে কোথাও যাবে না, তার মানে আমার কাজ ঠিক আছে। এখন আমি কিউএম 1 করে দেব। কিউএম যখন অন করে দেব তখন আমার কি হবে? T0 থেকে T1 এ পাস হবে। T0 থেকে T1 এ পাস হলো। এখন এই T1 এ গেলে তখন আমার কি কাজ হয়? T1 এ গেলে আমাদের এই একটা কাজই হয়, সেটা হচ্ছে আমার সাইন বিটটাকে শো করে। তাহলে আমার সাইন বিট শো হয়ে গেল। এখন যখন আমি পরবর্তীতে যাই হোক, এই সাইন বিটটা আমার আর চেঞ্জ হবে না, এইরকমই থাকবে। তাহলে এখন এখানে হচ্ছে যখন আমার T1 1, তার মানে এখানে যখন আমি পালস করছি তখন আমার আরেকটা কাজ হচ্ছে, T1 এর ক্লক পালসের জন্য আমার এই যে কিউ, এই কিউটা আমার লোড হচ্ছে। এখন T1 এ লোড হবে, এবার T2 তে গিয়ে সে কি করবে? রাইট শিফট করবে। তাহলে আমার T1 1 এর জন্য আমার লোড হলো, এবার T2 যখন আমার 1 হবে তখন আমার রাইট শিফট হবে। এরপর আমি আবার ক্লক পালস করলাম। তাহলে T2 থেকে তখন আমার T3 তে চলে গেল। T2 তে তখন আমার এখন কি কি কাজ হয়েছে? এখন যখন আমার T2 ছিল তখন আমার কিউ এর MSB 1 ছিল, এটা আমার এখানে গেছে, এখানে 1 হয়েছে। এবার এখানে যোগ হয়ে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমার এখানে আসছে। এখন আমি এটাকে যখন, যেহেতু আমার কিউ প্রথমে শুধু প্রথমটার জন্য আমার লোড হবে, পরবর্তী সবগুলোর জন্য রাইট শিফট হবে, এজন্য আমি এটাকেও 0 করে দেব। আবার আমি 1 করে দিলাম। এভাবে আমি ক্লক পালস দিতে থাকি যতক্ষণ পর্যন্ত আমার কাউন্ট 0 না হচ্ছে। এখন কাউন্ট আমার 0 হয়ে যাচ্ছে, তখন আমার অবস্থান কোথায় আছে? T2 তে। কিন্তু এখন আমার কি করতে হবে? T2 থেকে T1 এ আসতে হবে, কারণ T1 এ অটোমেটিকলি এমনি আসবে। এখন T1 এ যখন আসলো তখন আমার চেক করলো কি পিজেড এর ভ্যালু 1 হয়ে গেছে। এখন পিজেড এর ভ্যালু 1, তার মানে এখন আমার কি হবে? এই T3 থেকে চলে যাবে কোথায়? T0 এ। তাহলে আবার ক্লক পালস দেই, আমার T3 থেকে চলে গেল কোথায়? T0। এখন আমার অ্যান্সার কি ঠিক আসছে কিনা সেটা আমার দেখার পালা। তাহলে এই দেখলাম আমরা অ্যান্সার যে 0 1 0 0 0 1 1 0,
আমরা থিওরি যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতেও আমরা দেখেছিলাম যে এই দুইটাকে যখন আমরা গুণ করি তখন আমাদের আউটপুটটা এটা শো করে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের সার্কিট ডায়াগ্রাম পারফেক্ট হয়েছে, যার জন্য আমাদের আউটপুটটাও কারেক্ট। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রইল। এই বাইনারি মাল্টিপ্লিকেশন সিরিজের কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।